তার মানে সেই সংবিধানের অধীনে আপনারা নির্বাচন করতে চান। আবার ইউনূস সাহেবকে পর্যাপ্ত সময়ও পাচ্ছে না। আবার ইতিমধ্যে তার লাইফ টাইমে এই গত 2 মাসে প্রায় 65 জন নিহত হয়েছে, কোনো কোনো পত্রিকা বলতে 117 জন নিহত হয়েছে। আমরা তো ভাই লাশ দেখতে চাই না। এই সমস্ত খোরা অজুহাত চলবে না। সে তত্ত্বাবধায়ক বলেন, রাজনৈতিক দলগুলা বলেন, খোরা অজুহাত। একটা লোকের যদি প্রাণ যায়, তারপরে আপনার বহলতবিতে আরো 2000 লোক মারা যাবে, তারপরে আপনি সংবিধান সংশোধন করবেন, ইলেকশন কমিশন করবেন, তারপরে নির্বাচন দিবেন, ওই পর্যন্ত জনগণ বসে থাকবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে থাকবে। এটা তো হয় না, এটা তো হয় না। এই দুইটা ভাইটাল জিনিস আপনাদেরকে করতে হবে। কেন রাজনীতির ঐক্যমত্য হচ্ছেন না? সবাই কি আপনারা লুটেরা না লোভী, না কি আপনারা চান কি? ঐক্যমত্য আসতে পারতেছেন না কেন? আজকে নয়াদিগন্ত পত্রিকায় একটা নিউজ, সেই নিউজটা হলো ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে, এই মর্মে উল্লেখ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সংবাদটির একটু অংশ যদি আমি পড়ি তাহলে বোঝা যাবে কি জিনিসটা। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার কঠিন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বিভক্তি জাতি কখনো রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। আগামীর বাংলাদেশ গঠনে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গতকাল রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে জামাতে ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। একটা বার্তা উনি দিলেন যে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। তার সাথে উনি জুলাই আগস্টের অভ্যুত্থানকে রিলেট করেছেন। খুবই যৌক্তিক, কারণ জুলাই আগস্টের অভ্যুত্থানটাকে কেন্দ্র করেই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং ছাত্র জনতা, শ্রমিক এবং পেশাজীবী, শ্রমজীবী যাই বলি না কেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সরকারকে ক্ষমতায় বসানোর জন্য একটা ম্যান্ডেট তারা দিয়েছিল এই জনগণ। ঠিক ওই মুহূর্তে গোটা দেশবাসী ঐক্যবদ্ধ ছিল। পরক্ষণে যখন আমরা তারা ওত নেওয়ার পর একটা সময় ঘনিয়ে আসলো, তখন আমরা দেখলাম নানা ধরনের বক্তব্য আসতেছে। কেউ নির্বাচনের জন্য সরকারকে সময় দেয়, সব দলই সময় দেয়, আবার পাল্টা নির্বাচন চায়, এরকম বিষয়। শুধু তাই না, একেবারে সম্প্রতি ঘটে যাওয়া যদি জাতীয় পার্টির মিছিল মিটিং এর দিকে তাকাই, সেখানে দেখা গেল যে তাদের এটাকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং তাদের মিছিল বা মিটিংকে প্রতিহত করার জন্য ছাত্র বলতে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র যারা, তারা এটা সাংঘাতিকভাবে প্রতিহত করেছে। তারপর আবার পুলিশি নিষেধাজ্ঞা আসছে যে আপাতত কেউ জনসমাবেশ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় পার্টি যখন মাঠে নামলো তখন তাদেরকে প্রতিহত করতে আরেকটা ছাত্র গ্রুপ গেল। সে ছাত্র যেই হোক, সে বৈষম্য বিরোধী হোক, সমন্বয়করা হোক, কিংবা নাগরিক কমিটির লোক হোক না, এই যে পাল্টা কর্মসূচি একই দিনে দেওয়ার, যেটা আমরা অতীত কালচার আমাদের, অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যাদেরকে আমরা স্বৈরাচারী সরকার বলি, তারা যখন বিএনপি মিছিল ডাকতো বা সমাবেশ দিত, একই দিনে তারা শান্তি সমাবেশ ডাকতো। মানে শান্তির প্রতিষ্ঠা তারা করতে করতে এমন একটা পর্যায়ে গেছে যে ছাত্র জনতা তাদেরকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে তাদের শান্তির নমুনা দেখে। তো আজকে যেহেতু উনি, তখনও কিন্তু আওয়ামী লীগ এই ধরনের বক্তব্য দিত যে গভীর ষড়যন্ত্র চলতেছে, জাতিকে বিভক্ত করা যাবে না, এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি লড়াই, বিপক্ষের শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠতেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন ষড়যন্ত্রটা, জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে, পরিষ্কার করতে হবে ওনাকে যে কিভাবে, মানে কে ষড়যন্ত্রটা কারা করছে, ষড়যন্ত্রকারী কারা এমন কিছু মনে হয়। 1 নম্বর হলো ক্ষমতায় থেকে জানা যায়, আর 2 নম্বর হলো যদি অন্য কেউ জানে সেটা হলে তাহলে তাদের কাছে ইনফরমেশন আছে। এখন ঐক্যবদ্ধ ছিল জুলাই আগস্টের আন্দোলনের কোনো সন্দেহ নাই, 5ই আগস্ট আন্দোলন পর্যন্ত এবং ওত নেওয়া পর্যন্ত। তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখতেছি অতি সম্প্রতি যেটা হয়েছে, একটা অভ্যুত্থানের পর যখন একটা সরকারের
ক্ষমতার থেকে বিতাড়িত করে, তার রাষ্ট্রপতি যখন ক্ষমতায় আবার বসে থাকে, তখন রাজনৈতিক দলগুলো যখন বলে যে এই রাষ্ট্রপতি অপসারণ করতে গেলে সাংবিধানিক সংকট হবে, আবার কিছু রাজনৈতিক দল যাদের কোনো লোকজন নাই বললেই চলে, তারা আবার বলতেছেন রাষ্ট্রপতি অপসারণ দরকার, তবে সাংবিধানিক জটিলতা যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে ঐক্যবদ্ধ বা বিভক্তি করার ষড়যন্ত্র কোথায়? শুধু রাজনীতিবিদদের ভিতরে। এখানে আমজনতা বলতে কিছু নাই। আমজনতার সাথে কাজ কি? আমজনতা নাকি কোনো মিটিং হয়? আমজনতা নাকি কোনো মিছিল হয়? আমজনতা বলতে কিছু নাই। আমজনতা বলতে সকল যারা বলতে এরা হয়তো দেখা গেল যখন যারা একটু ভালো ফর্মে থাকে তাদের পিছনে ঘুরতেছে। আজকে ছাত্রলীগের বহু লোক আছে যারা নাকি এই সমন্বয়কদের পিছিয়ে ঘুরতেছে, কারণ তারা চিনবে না। কোত্থেকে চিনবে? তারা ডাকলে আসতেছে, তারা কারা আসতেছে? সামনে ঘুরে পরিচিত করতেছে নিজেকে, আমরা সমন্বয়কের সাথে আছি। তারা হতে পারে ছাত্রলীগ বা হতে পারে অন্য দলের কর্মী। হ্যাঁ, তবে বিএনপি জামাতের কর্মী হবে সেটা আমরা বিশ্বাস করতে চাই না। তাহলে আপনার বিভক্তিটা কোথায়? বিভক্তির রাজনৈতিক দলের মধ্যে আপনি ঐক্যমত্য হতে পারতেছেন না। এই বিভক্তি আপনাদের থাকবে। আপনার রাষ্ট্রপতি সরাইতে পারতেছেন না। রাষ্ট্রপতি আপনার সরাইলে কি না সরাইলে কি আমার প্রয়োজন নাই বা আমি বুঝিও না। কিন্তু স্বৈরাচারী সরকার পতনের সাথে তার তো অপসারণ খুবই জরুরি ছিল। কেন আপনি ঐক্যমত্যে আসতে পারতেছেন না? 2 নম্বর হলো এই রাজনীতিবিদদের সাথে যে আলোচনা হইতেছে, তারা আমি দেখতেছি, আমি তো কোনো পার্থক্য দেখছি না। জাতীয় পার্টির সমাবেশ হবে, আপনি কাউন্টার যাবেন, শান্তি মিছিল নিয়ে যাবেন, অথবা আপনাদের থাকবে। এখন প্রশাসন আপনার মাঠে নাই, আমরা লক্ষ্য করে দেখতেছি। আবার নির্বাচনের সংস্কার করবেন, সাধারণ লোকরই নিয়ে আপনার কথা বলতেছেন না কেন? আপনি জামাত ইসলামের আমির সাহেব বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনাদের কালকে যদি ক্ষমতায় দেওয়া হয়, কালকে বিএনপি যদি ক্ষমতা হয়, কিভাবে দ্রব্যমূল্যের মানুষের নাগালের বাইরে আসবে? কেন প্রশাসন মাঠে নামতেছে না? এখন যদি নির্বাচনের নামে, সংস্কারের নামে 1.5 বছর 2 বছর এই সরকার ক্ষমতায় থাকে, তাহলে 2 বছর ধরেই কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে থাকবে? এটা কেমন কথা? কিংবা 2 বছর পরে যখন নির্বাচিত সরকার আসবে তখন আইন প্রয়োগকারী সংস্থা মাঠে নামবে, এখন নামতে পারবে না। তাহলে এই সরকারকে সমর্থন করতেছে কে? এই সরকারকে সমর্থন করছে জনতা। কিন্তু আমি দেখি রাষ্ট্র বলতে যা বোঝায়, রাষ্ট্র বলতে আমি বলবো রাষ্ট্রের যে বিভিন্ন অর্গান, যারা রাষ্ট্রীয় কাঠামোটাকে যারা পরিচালনা করে, সেই প্রশাসন বলতে যারা আছে, তারা সরকারকে জাস্ট আইসোলেটেড করে রাখছে সরকার এবং প্রশাসনের মধ্যে। সেখানে আপনাদের ভূমিকা কি? কালকে আপনি নির্বাচন করে ক্ষমতায় আসলেই এই প্রশাসন নামবে, তারই বা কি গ্যারান্টি আছে? সুতরাং জনগণের ভাগ্য নিয়ে তো আপনারা সিনেমিনি খেলা করেন। একটা লোকেরও তো কথা নাই যে প্রশাসন মাঠে কাজ করতেছে না, প্রশাসনকে নামানোর কায়দা কি? পুলিশ মাঠে নামতেছে, দেখতেছি তো আমরা, আপনারা নিজেরাও বোঝেন। তাহলে ষড়যন্ত্রকারী কারা? জাস্ট রাজনীতিবিদরা। কেন আপনি ঐক্যমত্যে আসতে পারেন? কেন বিপ্লবী সরকারের পতিত সরকারের একটা অংশ যাওয়ার পর সংবিধানের সবচেয়ে বড় পদ নিয়ে যে বসে আছে, সে বসে আছে বহাল তবিয়তে? হোয়াট ইজ ইউর রোল? আপনার তো ভেরি মাচ কনফিউজিং অ্যান্ড কন্ট্রাডিক্টরি। আপনারা তো নন কোঅপারেট করতেছেন। আপনারা তো মনে করেন যে আন্দোলন করছিলেন, যে এই ছাত্র জনতা, সেই আন্দোলন থেকে আপনারা সরে গেছেন। এখন আপনারা বলতেছেন সাংবিধানিক সংকট হবে। সুতরাং এই ষড়যন্ত্রকারী কারা? বিভক্তির ষড়যন্ত্রকারী কারা? বাদ দিলাম আমি সমন্বয়ক, বাদ দিলাম আমি জাতীয় নাগরিক কমিটি, বাকি যারা রাজনীতিবিদ আছেন তারা ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? তারা ঐক্যমত্যে এসে কি করবেন চিন্তা করেন। ইউনূসকে সরাই দিবেন, না রাষ্ট্রপতিকে সরাই দিবেন? একটা জায়গায় তো আসতে হবে। এইভাবে তো সাধারণ মানুষ সাফার করতে পারে না। অথচ আপনারা সুন্দর সুন্দর কথা বলতেছেন প্রত্যেকে। বিভক্তিটা কারা করে আমি সেটা জানতে চাই। সাধারণ জনগণের কোনো ভূমিকা আছে এখানে? আম জনতা বলতে যা বুঝে জাস্ট রাজনৈতিক দল। বিএনপি 5ই আগস্টের পরে আমরা দেখছি প্রায় বাংলাদেশের 60-70-75% লোক বিএনপির সমর্থক হয়ে গেছে। কিন্তু যখন আমরা দেখলাম বিএনপির মতো অত বড় একটা দল বলতেছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হতে পারে, তার পপুলারিটি অনেক কমে গেছে। এখন যদি বিষয়টা এমন হয় যে এই যে যারা জাতীয় নাগরিক কমিটি করছে তারা পার্টির রূপ দিবেন, সমন্বয়করা সাথে মিলে, ইতিমধ্যে কথা উঠছে তারা কি কিংস পার্টি হতে যাচ্ছে কিনা? আপনাদের কিংস পার্টি হতে যান, আপনাদেরকে তো অন্যান্য রাজনীতি সমর্থন করবে না? অ্যাবসার্ড। কেননা ইতিমধ্যে বাজারে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির, জাতীয় ছাত্র সমাজ, যা কিছু বলি না কেন সব আছে। তার ভিতরে যারা আজকে ছাত্র সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন করে, আমি দেখি সেখানে 3টা পার্ট হয়ে গেছে। একটা পার্ট হলো সমন্বয়করা বা বৈষম্য বিরোধী, আরেকটা পার্ট হলো জাতীয় নাগরিক কমিটি, আরেকটা পার্ট হলো সরকার। আবার এই সরকারের সাথে এরা ওতপ্রোতভাবে জড়িত, সেটা বোঝা যায়। তাহলে তাদের কি এখতিয়ার আছে? তারা আলোচনায় বসে রাজনৈতিক দলগুলোর সাথে, তারা সলভ করবে কিভাবে?
কি ঐক্যমত্যটা কি? এখন ধরা যাক বিএনপি আইসা আবার সমন্বয়কদের সাথে যোগ দিয়ে বলল আমাদের রাষ্ট্রপতি অপসারণ করা দরকার। অপসারিত কিভাবে হবে, কোন পদ্ধতিতে? রাষ্ট্রপতি যদি পদত্যাগ না করে, রাষ্ট্রপতির সাথে প্রশাসন আছে, আমি দিব্যি দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির সাথে প্রশাসন আছে। আমি আবারও বলছি, রাষ্ট্রপতি গেলে কি আর না গেলে কি, আমার কিচ্ছু আসে যায় না। যারা রাজনীতি করেন, যারা ভোটের রাজনীতি করতে চান, ভোটে ফেরত যেতে চান, তাদের জন্য আমি বলতেছি। তাহলে কালকে যদি একটা নির্বাচন হয়, কিভাবে নির্বাচন হবে? এখন যদি জাতীয় রিটের মাধ্যমে যদি আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে, তাহলে কি এই সরকার, ওই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসার মানে হচ্ছে সেই 90 ডেজের মধ্যে নির্বাচন দিয়ে তারা চলে যাবে? চলে গেলে কি হবে? সেটা তুমি আগেও বলেছি। কালকে চলে গেলে কি হবে? রাষ্ট্রপতি কে হবে? এই রাষ্ট্রপতি তো আছে, তাকে আপনারা অভিশংসন করবেন বা সরিয়ে দেবেন। তাতে 2/3 মেজরিটি লাগবে। আর সে পর্যন্ত বসে থাকলে আপনাদের যে আন্দোলন, সে আন্দোলন তো কনফিউজ এবং কন্ট্রাডিক্টরি। তার মানে সেই সংবিধানের অধীনে আপনারা নির্বাচন করতে চান। আবার ইউনূস সাহেবকে পর্যাপ্ত সময়ও পাচ্ছে না। আবার ইতিমধ্যে তার লাইফ টাইমে এই গত 2 মাসে প্রায় 65 জন নিহত হয়েছে, কোনো পত্রিকা বলতে 117 জন নিহত হয়েছে। আমরা তো ভাই লাশ দেখতে চাই না। এই সমস্ত খোরা অজুহাত চলবে না। সে তত্ত্বাবধায়ক সরকার বলেন, রাজনৈতিক দলগুলা বলেন, খোরা অজুহাত। একটা লোকের যদি প্রাণ যায়, তারপরে আপনার বহালতবিতে আরো 2000 লোক মারা যাবে, তারপরে আপনি সংবিধান সংশোধন করবেন, ইলেকশন কমিশন করবেন, তারপরে নির্বাচন দিবেন। ওই পর্যন্ত জনগণ বসে থাকবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে থাকবে। এটা তো হয় না। এই দুইটা ভাইটাল জিনিস আপনাদেরকে করতে হবে। কেন রাজনীতির ঐক্যমত্য হচ্ছেন না? সবাই কি আপনারা লুটেরা না, লোভী নাকি? আপনারা চান কি? ঐক্যমত্য আসতে পারতেছেন না কেন? দলমত নির্বিশেষে ঐক্যমত্য আসতে পারতেছেন না কেন? যে হয় প্রেসিডেন্ট থাকুক, ভালো কথা, রাখেন, রাইখে আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমান, দ্রব্যমূল্য নাগালের মধ্যে নিয়ে আসেন, প্রশাসনকে মাঠে নামান। আর নয়তো যে সংবিধান আছে, সেই সংবিধানে নির্বাচন দিতে বলে চাপ দেন এই সরকারকে। ইনফ্যাক্ট রাজনীতিবিদদের তো কিছু করার নেই। আমি দেখি সবাই বসে আছেন প্রশাসনের আশায়। প্রশাসন কোঅপারেট করে যদি আপনার প্রেসিডেন্টের সরায় দেয়, প্রশাসন কোঅপারেট করে যদি ইউনূস সাহেবকে সরায় দেয়, এই প্রশাসনের উপর নির্ভরশীল আপনার সবাই। আমি দেখতেছি তো, প্রশাসনের বাইরে আপনি কি নয়। যেদিকে প্রশাসন সেই দিকে। আজকে যে দল বলতেছে রাষ্ট্রপতির অপসারণ হইলে সংবিধান সংকট হবে, ইট ইজ পিওর প্রশাসন আছে বলে তাদের পাশে। প্রশাসন কালকে সরে যাক, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে, তখন কি বলবেন? তখন তো কিছু বলার থাকবে না। সো ইট ইজ ভেরি পেইনফুল। এই যে জাতীয় বিভক্তির কথা বল, জাতিকে বিভক্ত করছে, এটা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক দলগুলা করতেছে। আপনারা নতুন সমন্বয়কদের মানতে পারতেছেন কি? সে ব্যাপারে কথা বলেন না। সব আপনারা কি করেন, ঘুরে ফিরে শুধু পাওয়ারে যাবেন। জনগণের 12টা বাজুক, অনতিবিলম্বে দুটো কাজের জন্য আমি রিকোয়েস্ট করতেছি। নাম্বার 1, কবে নির্বাচন দিবেন? অনিশ্চিত জগতে থাকেন আপনারা, নো প্রবলেম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটাকে নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। নাম্বার 2, মাঠে প্রশাসন নামতে হবে। সাধারণ জনগণের গায়ে যাতে একটা আঁচড় না পড়ে এই রাজনীতির নামে, এটা জাতির জন্য খুবই জরুরি। এই মর্মে সিদ্ধান্ত আসুক, দ্রুত কাজ করেন, নয়তো আমরা আমাদের মুখ খুলতে থাকবো। একটা পরিষ্কার বিরোধী লোক হিসাবে আমরা দাঁড়াবো। আমি ব্যক্তিগতভাবে আমার বক্তব্য থেকে সরবো না। এই তত্ত্বাবধায়ক, এই অন্তর্বর্তীকালীন সরকার হন আর রাজনৈতিক দল হন, আপনারা ঐক্যমত না আসতে পারলে জাতি সাফার করতে পারবে না। আর আপনারা ক্ষমতা আসলে পরে, রাজনৈতিক দল ক্ষমতা আসলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে। এই কারিশমাটা বলে দিলে আমরা ইউনূস সাহেবকে সরানোর জন্য যত কিছু বলা লাগে আমরা সারাদিন সকাল বিকাল বলবো। সাধারণের দিকে তাকিয়ে